এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন খুলনার সহকর্মী আমিরুল, তার সাথে যুক্ত হওয়ার চেষ্টা করছি। আমিরুল ইসলাম, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি। জি, অমর 21শে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাজধানী সহ সারা দেশেই যথাযথ মর্যাদায় পালিত হয়েছে 21শে ফেব্রুয়ারি। আপনি আছেন এখন খুলনায়, সেখানকার প্রস্তুতি জানতে চাই আপনার কাছে। খুলনাবাসী কিন্তু জড়ো হয়েছিল খুলনার যে শহীদ মিনার, কেন্দ্রীয় শহীদ মিনার হাদিস পার্কে, সেখানে জড়ো হয়েছিল। আর জড়ো হয়েছিলেন যে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলার যে সূর্যের সন্তান রয়েছে তাদেরকে বিনম্র চিত্তে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের জন্য। এবং সর্বপ্রথম এখানে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন বাংলার শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধারা। পর্যায়ক্রমে খুলনার সিটি কর্পোরেশনের পক্ষ থেকে প্রশাসক, বিভাগীয় কমিশনার, খুলনার রেঞ্জ ডিআইজি, পুলিশ কমিশনার, জেলা প্রশাসক এবং বিভিন্ন বিএনপি এবং বিএনপি সহযোগী সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়েছে। এবং বিভিন্ন পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে যেমন শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছে, অনুরূপভাবে এখানটায় দেখেছি যে বিশেষ করে যে পরিবারের সদস্যদের সঙ্গে এসেছেন কোমলমতি শিশুরা এসেছে, তারা কিন্তু যে ফুল হাতে নিয়ে শহীদ মিনারে এসেছিলেন যে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, এবং তারা শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছে। এবং এখানটায় শুধুমাত্র যে শহীদ অভিভাবকদের সঙ্গে এসেছেন এবং অভিভাবকের কথা বলে তারা যে দাবি করছেন যে বাংলা ভাষা যে যথাযথ ব্যবহার এবং সেটাকে জানানোর জন্য তাদের সন্তানকে এই যে দিনটা যে তাৎপর্য বা যে সেটাকে তারা জানিয়ে দেওয়া যায়, তার সন্তানকে সঙ্গে নিয়ে আসেন এবং সন্তানকে জানানোর উদ্দেশ্যে আজ কিন্তু এই যে বলা যায় যে শহীদ মিনারে এসেছিলেন এবং শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছে। এবং খুলনাবাসী কিন্তু যে একেবারে বলা যায় যে একেবারেই যে ভাষা শহীদদের প্রতি যে বিনম্র যে শ্রদ্ধা, সেই শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন। এবং এছাড়াও যে প্রভাত ফেরি শুরু হবে এবং এছাড়াও খুলনার যে অন্যান্য বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন শহীদ মিনার রয়েছে, সেখানটাও কিন্তু শ্রদ্ধাঞ্জলি চলবে। এবং এই দিনটিকে কেন্দ্র করে নানা রকম যে আয়োজন রেখেছে খুলনাবাসী বা খুলনা প্রশাসনের পক্ষ থেকে রাখা হয়েছে। বিশেষ করে খুলনা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যেমন চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে, অনুরূপভাবে যে খুলনার যে সর্বস্তরের মানুষের বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে এই আয়োজন রয়েছে। এবং এখানে থাকছে যে বিশেষ করে যে খুলনাবাসীর যে জড়ো হওয়া বা যে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা, এবং তারা কিন্তু শহীদদের প্রতি যে বিনম্র শ্রদ্ধা, সেই শ্রদ্ধা কিন্তু নিবেদন করছে। এবং আমরা দেখেছি বিভিন্ন এখানে রয়েছেন, বিশেষ করে কথা বলতাম কিভাবে স্মরণ করছেন বাংলার সূর্যশ্রী সন্তানদেরকে। আমি আজকে আমার মার পরিবারের সাথে আসছি এখানে আমাদের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে, আর চাই যেন প্রত্যেক বছর এভাবে আসতে পারি, এটাই। ধন্যবাদ আপনাকে। আপনার সাথে কথা বলি, কখন এসেছেন, কার সঙ্গে এসেছেন? আমি আমার মা, বাবা আর মামুনির সাথে এসেছি। এখানে এসেছেন? আচ্ছা, আপনি কার সঙ্গে এসেছেন? আমি আমার ফ্যামিলির সাথে এসেছি। কি করলেন এখানে এসে? ফুল দিলাম। শুনছিলেন যে বিশেষ করে যে কোমলমতি যারা ছিলেন তারা কিন্তু শ্রদ্ধা নিবেদন করছে এবং বিভিন্ন বয়সী যারা রয়েছে তারা কিন্তু এখানটায় জড়ো হয়েছে। এবং খুলনাবাসী যে খুলনার যে হাদিস পার্কে শহীদ জড়ো হয়েছিল একেবারে বাংলার যে সূর্যের সন্তান, বিশেষ করে ভাষা শহীদদের বিনম্র চিত্রে শ্রদ্ধা নিবেদনের জন্য। এটাই ছিল সর্বশেষ অবস্থা। সাথে জি, অসংখ্য ধন্যবাদ আনোয়ার আপনাকে। আমরা এই মুহূর্তে চলে যাব, আমাদের সহকর্মী আছেন চট্টগ্রামে, যুক্ত হবো আমাদের সহকর্মী আর মুজিবুল। আমরা দেখছিলাম যে আমরা খুলনা জেলাবাসী বিনম্র শ্রদ্ধা জানাচ্ছেন 21শে প্রথম প্রহরে। রাজধানীতেও একই অবস্থা, কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা। আমি জানতে চাবো চিটাগংয়ের কী অবস্থা, সেখানকার মানুষের কিভাবে এই দিবসটি পালন করছে আমাদের জানাবেন। সাথে আপনাকে ধন্যবাদ। 21শে প্রথম প্রহরে জাতির শ্রেষ্ঠ সন্তানদের সারা দেশের মতো চট্টগ্রামের মানুষও যথাযোগ্য মর্যাদায় স্মরণ করছে। 12টা 1 মিনিটে এখানে চট্টগ্রামের সিটি মেয়র, চট্টগ্রামের জেলা প্রশাসক, বিভাগীয় কমিশনার সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসেছিলেন চট্টগ্রামের কেসিদে রোডে যে শহীদ মিনারটি রয়েছে সেখানে। এবং এর পরপরই মূলত
প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের শ্রদ্ধা নিবেদনের পরপরই সাধারণ মানুষের জন্য এই শহীদ মিনারটি উন্মুক্ত করে দেওয়া হয়। এর পরপরে আমরা দেখছি যে চট্টগ্রামের বিএনপি, যুবদল, ছাত্রদল সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের যে সমস্ত নেতাকর্মীরা আসছেন তারা কিন্তু দলে দলে আসছেন। এর বাইরে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সদস্যদেরকে আমরা দেখতে পাচ্ছি। তো তারা যেটি বলছেন যে ভাষার মর্যাদা সমুন্নত রাখার জন্য সবাইকে আসলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। বিশেষ করে 52 ভাষা আন্দোলনের যে শক্তি, যে প্রেরণা, সেটিকে উপজীব্য করে সারা দেশের মানুষ যেভাবে 71-এ ঝাঁপিয়ে পড়েছিল, পাশাপাশি 24-এর গণ অভ্যুত্থানে ঝাঁপিয়ে পড়েছিল, সেই শক্তিগুলোকে সঞ্চয় করে আসলে দেশের উন্নয়ন, দেশের অগ্রগতি সব সংকটে সবসময় আসলে মানুষ দাঁড়াবে। এবং এই ভাষার যে আন্দোলন সেটি সবসময় একটি প্রেরণা হয়ে আসলে থাকবে, সেটি তারা জানাচ্ছেন। চট্টগ্রামের সিটি মেয়র এখানে শ্রদ্ধা নিবেদন করেছেন। তিনি বলেছেন যে চট্টগ্রাম নগরীর যে সমস্ত জায়গায় সাইনবোর্ডগুলো রয়েছে সেই সাইনবোর্ডগুলোতে যথেচ্ছ যে ইংরেজির ব্যবহার সেটি আসলে রোধ করার জন্য, অর্থাৎ বাংলাকে যাতে অগ্রাধিকার দেওয়া হয় সেটির জন্য তারা উদ্যোগ নিচ্ছেন। বিশেষ করে হোল্ডিং ট্যাক্স আদায়ে যে উদ্যোগ, সেটিতে তারা আসলে বাংলার ব্যবহার সেটি বাধ্যতামূলক করছেন, সেটি আইনও তারা করছেন। এর বাইরে আমরা দেখেছি যে মুক্তিযোদ্ধারাও এখানে এসছেন। তারা বলছেন যে 21শে ফেব্রুয়ারি বা ভাষা আন্দোলনের এত বছর পরেও ভাষার যে মর্যাদা সেটি সমুন্নত রাখতে মাঝে মধ্যেই ব্যাক পেতে হচ্ছে, কোথাও সেটির ব্যত্যয় ঘটছে। তারা চান যে 52-র যে ভাষা আন্দোলন থেকে 71-এর যে শক্তি, প্রত্যেকটি আন্দোলন সংগ্রামে যারা প্রেরণা জুগিয়েছেন, শক্তি জুগিয়েছেন, তাদেরকে উপজীব্য করেই আসলে যাতে এই দেশের ভিত রচিত হয়, প্রত্যেকটি জায়গায় যাতে সেই শক্তিটিকে কাজে লাগানো হয়। এবং তারা বলছেন যে এখন যেহেতু সামাজিক যোগাযোগ মাধ্যমের সময়, এই সময়ে তরুণ প্রজন্মের যে আসক্তি, সেই আসক্তির জায়গাটি যাতে উগরে, ভাষার যে ব্যবহার সেটি যাতে কোনোভাবেই ব্যত্যয় না হয়, ভাষার যে মর্যাদা সেটি যাতে কোনোভাবে ব্যত্যয় না হয়, সেটি ভাষার মর্যাদা সমুন্নত রাখার জন্য বিভিন্ন স্তরে আসলে সবাইকে কাজ করতে হবে। আমরা কয়েকজনের সাথে একটু কথা বলতে চাই। একটু বলবেন আজকের ভাষা দিবস আপনাদের কি চাওয়া? ৭৪ বছর আগে সংগঠিত সেই ভাষা দিবসের কাহিনী মনে হচ্ছে গতকালকেই শুরু হয়েছে। সবসময় প্রাণের স্পন্দন আনন্দিত হয়ে যেমনভাবে বাংলাদেশে বৈশাখ কিংবা বসন্ত আসে, বসন্তের সেই তীব্র উন্মাদনা আমাদের মাঝে যেভাবে নাড়া দেয়, মাতৃভাষার জন্য সেভাবে আমাদের সেই উন্মাদনা নাড়া দেয়। এই ভাষা দিবস আমাদেরকে দেশের প্রতি অকৃত্রিম ভালোবাসা এবং ভ্রাতৃত্ববোধ, একে অপরের প্রতি মমত্ববোধের সৃষ্টি করা এবং জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার একটা বার্তা দেয় এই ভাষা দিবসের মাধ্যমে সবাইকে দেন। আমরা চাই এই ভাষা ব্যবহার বাংলাদেশের সর্বত্র ব্যবহার হোক, যেমন অফিস আদালত থেকে শুরু করে সর্বত্র। আমরা চাই না এই ভাষাকে বিকৃতভাবে ব্যবহার করুক। আন্তর্জাতিক পরিমণ্ডলে এই ভাষাকে বিস্তারের জন্য পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে আমরা মনে করি। আমরা কথা বলছিলাম বেশ কয়েকজনের সাথে, তারা বলছেন যে ভাষার ব্যবহার যাতে সমুন্নত রাখা হয় এবং সর্বস্তরে বাংলার যে ব্যবহার সেটি যাতে করা হয়। আমরা দেখছি যে বিভিন্ন ছাত্র সংগঠনের পক্ষ থেকে এখানে শ্রদ্ধা নিবেদন করা হচ্ছে, বিশেষ করে ছাত্র দলের পক্ষ থেকে। আমরা একটু ছোট করে জানতে চাই আজকের দিনে আপনাদের কি প্রত্যাশা? আমরা দীর্ঘ 17 বছর পরে বাংলাদেশের মাটিতে নির্বাচন পরবর্তীতে, জন আকাঙ্ক্ষার পরবর্তীতে বাংলাদেশের যে নির্বাচন হয়েছে, নির্বাচন পরবর্তীতে আজকে স্বতঃস্ফূর্ত হয়ে বাংলাদেশের মানুষ এবং মুজিবুল হক, অসংখ্য ধন্যবাদ আপনাকে।